হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানবো সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। সেখানে চার দফা দাবি এবং আম, কি জন্য কিসের জন্য আমাদের পে স্কেলটি জরুরি হয়ে পড়েছে যার জন্য পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। আমরা সে পাঁচটি কারণ এবং চার দফা দাবি জেনে নিব এই ভিডিওতে। আপনারা জানেন পে স্কেল নিয়ে সৎভাবে এবং সত্য নিউজ নিয়ে কাজ করে থাকে এডুকেশন হাব বিডি ইউটিউব চ্যানেলটি। তাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ চাইলে কিন্তু আমাদের ঈদ উল ফিতরের আগেই আমাদের নবম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ হয়ে যেতে পারে। এই জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো যেন সত্যি সত্যি নবম পে স্কেলটি ঈদের আগেই চলে আসে, তাহলে আমাদের ঈদের আনন্দ কয়েকশো গুণে বেড়ে যাবে। তাহলে চলুন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা স্মারকলিপিতে কি বলা আছে, চার দফা দাবি এবং পাঁচটি কারণ উল্লেখ করা রয়েছে স্মারকলিপিতে, তাহলে আমরা জেনে নিই। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন জেনে নিব আজকে পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে এবং গ্যাজেট প্রকাশের জন্য আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি স্মারকলিপি জমা দিয়েছেন এবং পে স্কেল যেন খুব তাড়াতাড়ি ঈদের আগেই এটি বাস্তবায়ন করা হয় এবং গ্যাজেট আকারে প্রকাশ করা হয়, তার জন্য কি পাঁচটি যুক্তি তুলে ধরেছেন এবং দাবি তুলে ধরেছেন সেটি আমরা জানব। স্মারকলিপি প্রদান। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। দ্রুত নবম জাতীয় পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশের দাবি জানানো হয়। আমরা সকলে জানি যে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা দুঃখ দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছেন। তাদের কাছে নবম পে স্কেলটি এখন অতীব জরুরি হয়ে পড়েছে। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি রেখে গিয়েছেন সেটি যদি আমাদের নতুন রাজনৈতিক সরকার এসে এটি বাস্তবায়ন করে দিতে পারে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের ঈদের আগেই তাদের ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যাবে। আমরা আশা করব যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি চেষ্টা করবেন এবং যথাসময়ে নবম পে স্কেলটি বাস্তবায়ন করবেন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল পায় না, এখনই যথাসময় চলে এসেছে। আশা করি ঈদের আগেই আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে পারবো। আপনি যদি আমার সাথে একমত হন, ঈদের আগেই নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। আমরা আশা করি আল্লাহ চাইলে এটি সম্ভব। প্রেক্ষাপট: 2015 সালে অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর প্রায় 11 বছরের নবম পে স্কেল ঘোষণা হয়নি। দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে 2020 সালে একটি বিস্কিটের দাম যদি 5 টাকা থেকে থাকে, এখন সেটি 15 টাকা হয়ে গিয়েছে। জিনিসপত্রের দাম 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু আপনার প্রত্যেক বছর বছর মাত্র 5% ইনক্রিমেন্ট ছাড়া আপনার বেতন কোনোভাবে বৃদ্ধি পায়নি। আপনার পরিবারে 5 থেকে 6 জন সদস্য থেকে থাকলে তাদেরকে নিয়ে বেঁচে থাকা কতটা কষ্টসাধ্য হয়ে গিয়েছে সেটি শুধু একজন সরকারি কর্মকর্তা কর্মচারী জানেন। এজন্য আমরা আশা করব যে নতুন সরকার অবশ্যই অবশ্যই এখানে সুদৃষ্টি দিবেন এবং চেষ্টা করবেন নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে। নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে পাঁচটি যুক্তি। দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। সাধারণত 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার প্রচলন থাকলেও তা মানা হয়নি। আপনারা সকলে জানেন 11 বছর দীর্ঘ রয়েছে, তার ভিতরে যদি আমরা 2টা পে স্কেল পাইতাম তাহলে কিন্তু বেতন আমাদের 4 গুণ বেড়ে যেত। এখন আমাদের বেতন মাত্র 2 গুণ বৃদ্ধি করা হচ্ছে, তাই সেখানে কিন্তু আমাদের কোনো কথা নেই। আমরা সেটি মেনে নিয়েই বলেছিলাম যে এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দেওয়া হোক এবং একবারে না পারলে এটি আংশিকভাবে বাস্তবায়ন করা হোক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে এসে তারা কিন্তু আমাদেরকে ধোঁকাই দিয়ে গেলেন। আমরা আশা করেছিলাম যে তারা কার্যক্রম সকল কিছু হাতে নিয়েছে, শেষ না করে তারা যদি চলে যায় তাহলে কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এসে এটির কার্যক্রম পিছিয়ে যেতে পারে। আমরা আশা করব যে সেটি হবে না। আমাদের নতুন নির্বাচিত সরকার অবশ্যই নতুন পে স্কেলটি খুবই তাড়াতাড়ি বাস্তবায়ন করবে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয় বহুগুণে বেড়েছে। আমি কিছুই বলবো না, আমি বলতে চাই 5 থেকে 7 বছর আগে একজন যদি আপনি ডাক্তারের কাছে যেতেন, তার সেখানে যেতে আপনার তাকে 500 থেকে 700 টাকা তার ফি থাকতো। এখন আপনি যান, 1500 টাকার নিচে কোনো ডাক্তারের কাছে আপনি দেখাতে পারবেন না। পরিবারের একজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তার টেস্ট, তার সুস্থতার জন্য ওষুধ এবং তাকে দেখাশোনা দিয়ে দেখা যায় 10 থেকে 20 হাজার টাকা চলে যায়। কিন্তু একজন সরকারি চাকরিজীবীরা মাত্র 1,500 টাকা পান মাসিক চিকিৎসা ভাতা। এভাবে যদি সরকারি চাকরিজীবীদেরকে অবহেলিত করে রাখা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবী, যেটা দেশের মেরুদণ্ড বলা হয়, তারা কিন্তু ভেঙে পড়বে। মেরুদণ্ড ভেঙে পড়লে কি হয় আমরা সকলে জানি, দেশ কিন্তু ভেঙে পড়বে। আমরা চাই সরকার অবশ্যই এদিকে সুদৃষ্টি দিবে এবং নবম পে স্কেলের যে বাকি কাজটুকু রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
সরকারি চাকরির আকর্ষণ কমে যাওয়া, বর্তমানে বেতন বাস্তব ব্যয়ের সাথে সামঞ্জস্য নয়, ফলে আগ্রহ ও মনোবল কমেছে। প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি, ন্যায্য বেতন নিশ্চিত হলে কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মান উন্নত হবে। সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন, কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নত হলে রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। এটাই কিন্তু সর্বশেষ কথা, যে আপনি যখন দেশের সরকারি চাকরিজীবী যারা দেশের মানুষকে সেবা দিয়ে থাকেন, তাদেরকে যদি একটি ভালোভাবে তাদের কেয়ার রাখতে পারেন এবং তাদেরকে যে আর্থিক সঙ্গতি রয়েছে, সে দুরবস্থা রয়েছে, সেখান থেকে বের করে এনে তাদেরকে একটি ভালো জীবনযাপন উপহার দিতে পারেন কি, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে অবশ্যই অবশ্যই ঘুষ দুর্নীতি কমবে। ঘুষ দুর্নীতি কমলে দেশের মানুষজন খুব ভালোভাবে তাদের যে সার্ভিসটি রয়েছে, যে সেটা ভালোভাবে পাবে এবং দেশ উন্নতি করবে। এজন্য আপনাকে সর্বোপরি পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে, এটি শেষ কথা। এখন আমরা জেনে নিব কর্মচারীদের যে তার 4 দফা দাবি রয়েছে সেটি। আপনি এই 4 দফা দাবির সাথে একমত কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি তাহলে 4 দফা দাবিটি আপনাদেরকে পড়ে জানাই। অবিলম্বে নবম জাতীয় পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশ, এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, এটা দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হলো সকল গ্রেডে বেতন বৈষম্য হ্রাস করা। বেতন বৈষম্য হ্রাস সংক্রান্ত যেহেতু উঠেছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। 11 থেকে 20তম গ্রেডের দিকে তাকালে আপনি দেখতে পারবেন মাত্র কয়েক শত টাকার বিপরীতে গ্রেড চেঞ্জ হয়। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী দীর্ঘ 5 থেকে 6 বছর পক্ষান্তরে 10 বছর পরে এক গ্রেড থেকে অন্য গ্রেডে আসতে পারেন। তিনি যদি এক গ্রেড থেকে অন্য গ্রেডে এসে আর্থিকভাবে লাভবান না হন, শুধু মর্যাদা দিয়ে কি তার কারোর জীবন চলবে? মর্যাদাও লাগবে, সাথে আর্থিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে। আপনি যদি আর্থিক সাপোর্ট না দিতে পারেন এবং তাকে যদি 5-7 বছর বা 10 বছর পরে সে যদি প্রমোশনের পরে মাত্র কয়েক শত বা 1,000 টাকা 2,000 টাকা তার বেতন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সেটি কোনোভাবে কাম্য নয়। এজন্য আমরা আশা করব যে বিশেষ করে নিম্ন গ্রেডের যে বেতন বৈষম্য রয়েছে সেখান থেকে আম, আমাদের যে নতুন নির্বাচিত সরকার রয়েছে তাদেরকে মুক্ত করবেন এবং একটি বাস্তবসম্মত এবং ভালো বেতন কাঠামো আমাদেরকে উপহার দিবেন। 4 নাম্বার এবং শেষ দফা হলো কল্যাণমূলক ও বাস্তবমুখী আর্থিক সুবিধা বৃদ্ধি করতে হবে। এটি হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের 4 দফা দাবি। আমরা একদম শেষ দিকে চলে এসেছি ভিডিওর। এখন আমরা জেনে নিব অতিরিক্ত উল্লেখ। কি কি অতিরিক্ত উল্লেখ রাখা হয়েছে আম, সেটা আমরা জেনে নিব। সেখানে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন 2025-এর চূড়ান্ত সুপারিশ অনুযায়ী দ্রুত গ্যাজেট প্রকাশের আহ্বান জানানো হয়েছে। আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠিত নবম জাতীয় বেতন কমিশন কিন্তু তাদের চূড়ান্ত রিপোর্ট 21শে জানুয়ারি দিয়ে দিয়েছে। আজকে মার্চ মাসের 2 তারিখ, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। আমরা আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ পেয়ে যাবে, কিন্তু সেটি হলো না। সরকার চাকরিজীবীদের এই দুঃখ দুর্দশা থেকে বের করে আনার জন্য এবং তাদের জীবনমান ভালো করার জন্য অবশ্যই নবম পে স্কেলটি অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন সরকারি কর্মচারীরা। এটাই হলো আজকের আপডেট। আশা করব আপনি জেনে গিয়েছেন পিএসকেল এর সর্বশেষ আপডেট। আপনি জানেন আমি পিএসকেল নিয়ে কাজ করে থাকি। পিএসকেল সকল নিউজ আমি প্রত্যেক দিনের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।